السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من تصدق بعدل تمرة من كسب طيب ولا يقبل الله إلا الطيب وإن الله يتقبلها بيمينه ثم يربيها لصاحبه كما يربي أحدكم فلواه حتى تكون مثل الجبال. رواه البخاري ومسلم أو كما قال النبي صلى الله عليه وسلم. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিংবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিংবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? কেউ থাকতে পারবে না। আপনি আমি পৃথিবী থেকে আপনাকে আমাকে অবশ্যই চলে যেতে হবে। শত চেষ্টা করার পরও পৃথিবীতে কেউ কাউকে রাখতে পারবে না। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ তুমি ঈমানের সাথে এই পৃথিবী থেকে চলে যাওয়ার তৌফিক দান করো বলে আমিন। মাজদা বাজার আহলে হাদিস জামে মসজিদে আয়োজিত আজকের এই তাবলীগী ইজতিমার সম্মানিত সভাপতি সাহেব, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ, উপস্থিত সম্মানিত সুধী, আলোচনা শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন খুঁটিবিহীন আসমান আমাদের মাথার উপরে রেখেছেন, ঠিক না? কোনো খুঁটি নাই, অথচ আমাদের মাথার উপরে আসমানটাকে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে স্থাপন করেছেন। এভাবে মহান রব্বুল আলামিন বহু নিয়ামত আমাদের দান করেছেন। কত নিয়ামত যে দিয়েছেন তার কোনো হিসাব নাই। এই পৃথিবীতে বেঁচে আছি কার দয়ায়? কার দয়া? আল্লাহর দয়া ছাড়া, অনুগ্রহ ছাড়া
এক মুহূর্ত পৃথিবীতে কেউ থাকতে পারে না। সবুজ শ্যামল সুন্দর সুজলা সফলা এ বিশ্বটাকে আমাদের বসবাস উপযোগী করেছেন কে? মহান রব্বুল আলামিন। এই জন্য সবসময় তার শুকরিয়া আদায় করা দরকার। তাই তো কবি বলছেন, সবুজ শ্যামল বৃক্ষ পানে একটু নজর করো না, কেন এসব সৃষ্টিকারীর পথে তোমরা চলো না। হিমেল হিমেল ঠান্ডা বাতাস কার দয়াতে আসে, হরেক রকম ফল ফলাদিকে খাওয়ান 12 মাসে। ওই মস্ত বড় আকাশ দেখো কার করুণাই রয়, জীবজন্তু তাদের ভাষায় কার কথা কয়। রাত নিশীতে চাঁদের আলো অজর দ্বারাই ঝরে, আর লক্ষ্য তারা মিটমিটিয়ে কার গুণগান করে। আল্লাহর, আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে প্রাণ খুলে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, পথ হারা পথ ভোলা পাপিষ্ট মানুষের পথ প্রদর্শক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক অগণন দুরূদ ও সালাম। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের জন্য একটা লাভজনক ব্যবসার সন্ধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটা ব্যবসার সন্ধান তোমাদের দিলাম যে ব্যবসায় কোনো লস নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লস নাই, অতএব লস নাই। তিনি বলছেন একটা লাভজনক ব্যবসা। কত লাভ এটা আলোচনা করলে বুঝতে পারবেন। সেই লাভজনক ব্যবসা আমরা সকলেই যেন স্বতঃস্ফূর্তভাবে করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। নামাজ পড়ে, কোরআন পড়ে, নামাজ পড়ে, কোরআন পড়ে, নামাজও পড়ে, আর দানও করে যারা, একটা লাভজনক ব্যবসার রাস্তা পেয়ে গেল তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আর যারা তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে ওই রিজিক থেকে তারা গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য বেশি বেশি করে দান সাদকা করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বললেন তারা এমন একটা ব্যবসার সন্ধান পেল যে ব্যবসায় কোনো লস নাই। সুবহানাল্লাহ। এখানে কয়েকটা কথা বলেছেন। প্রথম কথা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, এরা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোরআন পড়ে। কেন? এই পড়ার মাধ্যমে একজন মানুষ তার সঠিক পথ খুঁজে পেতে পারে, তাই না? এই জন্য মহান রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন নাজিল করার প্রথম নির্দেশ কি ছিল বলেন তো? কি ছিল প্রথম নির্দেশ? কি ছিল? পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো। সুযোগ যদি কাউকে দেওয়া হয়, তোমরা কি সুযোগটা নিবে? কে বলছেন? নবী বলছেন। সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই নিব। বাজারে গেলেই যদি 2টা উট পাওয়া যায় বিনা পরিশ্রমে, বিনা পাপে, কে নিবে না? আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম সুযোগ যদি দেওয়া হয় আমরা সবাই তো খুশি মনে সুযোগটা নিব। আল্লাহ নবী বললেন, তাহলে তোমরা কেন মসজিদে এসে কোরআনের 2টা আয়াত শেখো না? কেন তোমরা 2টা আয়াত কাউকে শিক্ষা দাও না? তোমরা শুনে রাখো, যে ব্যক্তি মসজিদে এসে কোরআনের 2টা আয়াত শিখবে, 5টা আয়াত শিখবে, 10টা আয়াত শিখবে, যতটি আয়াত শিক্ষা গ্রহণ করবে আর যতটি আয়াত মানুষকে শিক্ষা দিবে, যিনি শিখবেন তিনিও নেকি পাবেন, যিনি শেখাবেন তিনিও নেকি পাবেন। আল্লাহর নবী বললেন, যতটা আয়াত শিখবে ততটা উট দান করার নেকি তার আমলনামায় জমা হবে। তাহলে ব্যবসা লাভজনক হলো না? বিরাট লাভজনক ব্যবসা। অতএব কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। যে ব্যক্তি কোরআন শিখলো না সে ব্যক্তি অন্ধকারে রয়েছে। কিয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তিকে আল্লাহ অন্ধ বানায় দিবেন।
অন্ধ বানায় দিবেন। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহর কথা সত্য না মিথ্যা? মহান রব্বুল আলামিন বলে দিলেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রব্বুল আলামিন কিছু মানুষকে অন্ধ বানায় দিবেন। তারা বলবে, ইয়া রব্বুল আলামিন, দুনিয়ায় তো সুন্দর দুইটা চক্ষু ছিল, আজকের মহা মুসিবতের দিনে কেন অন্ধ হয়ে গেলাম? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তুমি কোরআন থেকে অন্ধ ছিলে, দুনিয়ায় কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিয়েছিলে, কোরআন শেখো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, কোরআন জানো নাই, কোরআন বোঝো নাই, কোরআন মানো নাই, কোরআনের জালসায় বসো নাই, কোরআনের অনুষ্ঠানে বসো নাই, কোরআন থেকে দুনিয়ায় তুমি দূরে ছিলে, যার কারণে আমি রব্বুল আলামিন আজকে মহা মুসিবতের দিনে তোমার এই চোখ দুটাকে অন্ধ বানাইয়া দিলাম। অতএব কোরআন শিখতে হবে। কোরআন পড়ার সময় নাই, ফেসবুক নিয়ে সময় কাটাই, আছে না? ইউটিউব নিয়ে সময় কাটিয়ে দিই, মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই, কিন্তু 10টা মিনিট কোরআন তেলাওয়াত করব এই সময়টুকু আমরা পাই না। কোরআন শিক্ষা করো মুসলমান, হাদিস শিক্ষা কর। কোরআন শিক্ষা করো মুসলমান, হাদিস শিক্ষা কর। নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়। কোরআন শিক্ষা করো মুসলমান, হাদিস শিক্ষা কর। বর্তমান সময়ে ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে, আমরা বিভিন্ন প্রকার মুভি নিয়ে, নাটক নভেল নিয়ে, টিকটক নিয়ে সময় কাটিয়ে দিচ্ছি। হতভাগা কমাল পড়া মানুষ আমরা কোরআনের নিকটবর্তী হতে চাই না, কোরআন পড়তে চাই না, কোরআন তেলাওয়াত করি না, কোরআনের জালসায় আসি না, সময় মতো নামাজ পড়তে পারি না। কিয়ামতের কঠিন দিনে মুক্তির কোনো সম্ভাবনা থাকবে না, মহা বিপদে পড়ে যাব। কোরআনের কাছে আসলে আপনার দুনিয়ার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমরা যদি আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজতে যাই, কোরআন এবং সহিহ হাদিসের কাছে গেলে সঠিক সমাধান পেয়ে যাব। নাকি সঠিক সমাধান কোথায় আছে? কোরআন এবং সহিহ হাদিসে রয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই জন্য কোরআন এবং সহিহ হাদিসের দিকে আহ্বান করে, এসো সকল বিধান বাতিল করে ওহীর বিধান কায়েম করি। আমাদের স্লোগান, আমরা ওহীর বিধান কায়েমের জন্য, দুনিয়ার সমস্ত সমস্যা সমাধান করার জন্য, পরকালীন জীবনে মুক্তি পাওয়ার জন্য আমরা কোরআন এবং সহিহ হাদিসের দিকে মানুষকে আহ্বান করি। কারণ কোরআন এবং সহিহ হাদিস না মানলে কবরে আমরা মহা বিপদে পড়ব। ঠিক কিনা? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? ঠিক না? মরণের পরে মহা বিপদ রয়েছে যদি কোরআন এবং হাদিসের কাছে ফিরে না আসি। এই জন্য প্রথম যে কথাটি বলেছি, মহান রব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য আমি আল্লাহ একটা লাভজনক ব্যবসার সন্ধান দিচ্ছি। সেই লাভজনক ব্যবসার প্রথম কাজ হলো, তোমার প্রথম কাজ হলো তোমাকে কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। কোরআন কায়েমের আন্দোলন করে যদি বাতিলকে পৃথিবী থেকে হটিয়ে দিয়ে কোরআনের রাজ কায়েম করতে পারি, সেই চেষ্টা করতে করতে দুনিয়া থেকে যদি আমরা বিদায় নিতে পারি, ইনশাআল্লাহ পরকালীন জীবনে অবশ্যই আমরা নাজাত পেয়ে যাব। ঠিক কিনা? ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলের দায়িত্ব ছিল আনাকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। দিন কায়েমের জন্যই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলকে দায়িত্ব দিয়েছেন, আমাদেরকেও সেই দায়িত্ব দিয়েছেন। আমাদের মূল দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। আর এই দিন কায়েম করতে হলে কোরআন আগে জানতে হবে, দিন আগে বুঝতে হবে। দিন বোঝার জন্যই আপনাকে কোরআনের কাছে আসতে হবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম রব্বুল আলামিন বলে দিলেন তোমাদের জন্য লাভজনক ব্যবসার সন্ধান দিয়ে দিচ্ছি, শোনো। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ। দ্বিতীয় নম্বর হলো তোমরা সালাত কায়েম করবে।
সালাত হলো মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত, তাই নামাজ ছাড়া পরকালে পাইবে না জান্নাত। নামাজ হলো মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত, তাই নামাজ ছাড়া পরকালে পাইবে না জান্নাত। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ কায়েম করো, আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'র রাকিন, কায়েম করো নামাজ যাকাত, কায়েম করো নামাজ যাকাত। কোরআনে এসেছে বারবার রুকু করো সিজদা করো, হুকুম যে আল্লাহর। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কোরআন তেলাওয়াত করেছেন, কোরআনের জ্ঞান অর্জন করেছেন, সালাত শিখেছেন, সিয়াম শিখেছেন, কুরবানি শিখেছেন, দ্বীন শিখেছেন। এখন দ্বীন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। তার প্রথম নম্বর কাজ হলো আগে আপনাকে সালাত আদায় করতে হবে, সঠিক নিয়মে সালাত শিক্ষা গ্রহণ করে ওই সালাত আদায় করতে হবে। পরিবারের সবাইকে নিয়ে, সমাজের সবাইকে নিয়ে সালাত কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, নির্দেশ দাও পরিবারকে, আল্লাহ বলছেন নির্দেশ দাও পরিবারকে পড়ে যেন নামাজ, আর সহিহ হাদিস মতে যেন করে পুণ্যের কাজ, নিজেও তাতে থেকো অবিচল, অলসতা করো না, এমনইভাবে জীবন গড়ো নইলে পার পাবে না। দ্বিতীয় নম্বর হলো সালাত কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষের বৈশিষ্ট্য আলোচনা করতে যে মহান রব্বুল আলামিন বলেছেন জান্নাতি মানুষ সর্বোত্তম জান্নাতের মালিক হবে তারাই যারা সালাত আদায় করবে 5 ওয়াক্ত। এটা হলো শেষ গুণ। আর প্রথম গুণ হলো তারা সালাতের ভিতরে বিনয়ের সাথে, নম্রতার সাথে অপরাধীর মতো আল্লাহর কাছে মনের কথাগুলি পেশ করতে পারবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মহান রব্বুল আলামিন বলছেন ওই মুমিন সফল হয়ে গেছে, ওই মুমিন পাশ করে গেছে, ওই মুমিন পরকালে মুক্তি পেয়ে গেছে যেই মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের ভিতরে ভয় ভীতি সহকারে বিনয় নম্রতার সাথে তার মনের সমস্ত চাওয়া পাওয়াগুলি আল্লাহর কাছে পেশ করতে পারে। নামাজে দাঁড়িয়ে যায় অপরাধীর মতো, চোখ দুটি মাটির দিকে দিয়ে অপরাধীর মতো দাঁড়িয়ে বলে রব্বুল আলামিন আমার জীবনে আমি বহু অন্যায় করে ফেলেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। রব্বুল আলামিন আমি আমার জীবনের উপরে, আমার নফসের উপরে আল্লাহ অনেক পাপ করে ফেলেছি। কত পাপ করেছি তার কোনো হিসাব নাই। দিনে পাপ করেছি, রাতে পাপ করেছি, গোপনে পাপ করেছি, প্রকাশ্যে পাপ করেছি, জেনে পাপ করেছি, না জেনে করেছি। আমার পাপের পাল্লা অনেক ভারী হয়ে গেছে। রব্বুল আলামিন অনেক বড় অপরাধী হয়ে গেছি, অনেক বড় জালিম হয়ে গেছি। আল্লাহ তুমি যদি ক্ষমা করে না দাও, আমার এই পাপ ক্ষমা করার কেউ নাই। তুমি যদি ক্ষমা করে না দাও, আমার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। রব্বুল আলামিন ভিখারির মতো, অপরাধীর মতো দাঁড়িয়ে তোমার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমার গোটা জীবনের পাপগুলি ক্ষমা করে দাও। এইভাবে যারা সালাত আদায় করবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইযা ই'তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি তার পাপের কথা স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, যে ব্যক্তি তার পাপের কথা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করে তার পাপ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলছিলাম সালাত আদায় করতে হবে। লাভজনক ব্যবসার দ্বিতীয় নম্বর হলো সালাত আদায় করতে হবে। কারণ সালাতের কারণে, সালাতের মাধ্যমে একজন মানুষ সমস্ত প্রকার পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারে। পারে কিনা? সবাই বলেন পারে কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, মহান রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই তোমার সালাত তোমাকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখবে। আসলে কি বিরত আছি? পাপও করি, নামাজও পড়ি, আমরা সুদও খাই, ঘুষও খাই, সালাত আদায় করি, মিথ্যা কথাও বলি, নামাজও পড়ি, অন্যের সম্পদ ফাঁকি দেই, নামাজ পড়ি, ব্যবসায় দুর্নীতি করি, আবার নামাজ পড়ি। আমাদের ভিতরে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ আমরা পাপও করি আবার নামাজও পড়ি। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন আছে কি না? আমরাই তো বেশি।
পাপও করি, নামাজও পড়ি, তাহলে সালাত আমাকে পাপ থেকে বিরত রাখলো কই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাকে পাপ থেকে বিরত রাখবে। আল্লাহ বললেন যে ব্যক্তি প্রকৃতপক্ষে সালাত আদায় করবে, ও ব্যক্তি চুরি করবে না, ও মিথ্যা কথা বলবে না, ও গালিগালাজ করবে না, ও সুদ খাবে না, ও সিনেমা দেখবে না, ও কারোর ক্ষতি করবে না, ও জিনা ব্যভিচার করবে না, ও পিতামাতার কষ্ট দিবে না, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবে না, এটা আল্লাহ বলে দিচ্ছেন। কিন্তু আমরা সালাতও আদায় করি, মন্দ কাজগুলি করি, তাহলে আল্লাহর কথা কি ঠিক থাকলো? না। তাহলে আল্লাহর কথা ঠিক নাকি আমাদের সালাত হচ্ছে না? কোনটা? আল্লাহর কথাই ঠিক, আমাদের সালাত হচ্ছে না, আমাদের সালাতে ভেজাল ঢুকে গেছে। আমরা সালাতও আদায় করি, আবার পাপ কাজও করি। এখন বুঝতে হবে আসলে আমার সালাত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। নিজে নিজে অনুতপ্ত হয়ে নিজে নিজে চিন্তা ফিকির করে আপনাকে খুঁজে বের করতে হবে কোন কারণে আমি নামাজও পড়ি আবার পাপও করি। নিশ্চয়ই আমার ভিতরে নেফাকি ঢুকে গেছে। কোনো অবস্থায় এটা সম্ভব নাই। একজন আহলে হাদিসের ভিতরে, একজন জান্নাতি মানুষের ভিতরে এই স্বভাব থাকতে পারবে না। নামাজও পড়বে, অন্যায়ও করবে, এটা হতে পারে না। যদি প্রকৃতপক্ষে আপনি আহলে হাদিস হয়ে থাকেন, প্রকৃতপক্ষে আপনি যদি জান্নাতি মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার ভিতরে কোনো পাপ স্থায়ী থাকবে না। আপনি যদিও কোনো পাপ শয়তানের প্ররোচনায় পড়ে করে ফেলেন, সাথে সাথে তওবা করে আপনি পুত পবিত্র হয়ে যাবেন। আপনার এই নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বিরত রাখবে। যেদিন নামাজ আপনাকে পাপ থেকে বিরত রাখতে পারবে, যেদিন নামাজ ওই চায়ের দোকানে বসে গীবত করা বন্ধ করতে পারবে, যেদিন নামাজ আপনার চোখকে হেফাজত করতে পারবে, যেদিন নামাজ আপনাকে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারবে, যেদিন নামাজ আপনার মারামারি করা থেকে বিরত রাখতে পারবে, যেদিন নামাজ ফিতনা ফাসাদ তৈরি করা থেকে আপনাকে বিরত রাখবে, সেদিনই মনে করবেন আমার নামাজ এবার কবুল হচ্ছে, মনে হচ্ছে। এর আগে আপনি নামাজও পড়লেন, অন্যায় করলেন, আপনি বেনামাজি, আপনার নামাজ কবুল হয়নি। আল্লাহ নবী বলেছেন সালাসাতুন লা তারতাফু সালাতুহুম ফাওকা রুউসিহিম শিবরা। আল্লাহ নবী বলেছেন 3 প্রকার মানুষের নামাজ মাথার 1 বিঘাত উপরে উঠে না, তার মানে ওর নামাজই হয় না, ওটা বেনামাজি। কি একমত নাকি? একমত। যে শুধু জুমার নামাজ পড়ে ওটা বেনামাজি, ওর জানাজা চলবে না। যে ব্যক্তি নামাজ পড়ছে তার নামাজ মাথার 1 বিঘাত উপরে উঠছে না, তার মানে ওর নামাজ কবুল হচ্ছে না। কার নামাজ কবুল হচ্ছে না আপনি এবার বুঝে নেবেন। আমার নামাজ মাথার 1 বিঘাত উপরে ওঠে না, 1 বিঘাত উপরে যায় না। আল্লাহ নবী বলেছেন সালাসাতুন লা তারতাফু সালাতুহুম ফাওকা রুউসিহিম শিবরা। আল্লাহ নবী বললেন 3 প্রকার মানুষের নামাজ মাথার 1 বিঘাত উপরে যায় না। 1 নম্বরে হলো ওই ব্যক্তির নামাজ কবুল হয় না যে নেতাকে মানুষ ঘৃণা করে, যে ইমামকে মানুষ পছন্দ করে না, যে নেতার মন্দ স্বভাবের কারণে, মন্দ কর্মের কারণে জনগণ নেতাকে ঘৃণা করে, যে ইমামের আচরণে জনগণ মুসল্লিরা সন্তুষ্ট না, অন্যায় অপকর্ম করতে থাকে, ওই ইমামের নামাজ, ওই নেতার নামাজ, ওই মোতব্বরের নামাজ, ওই সদ্দরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব সাবধান, আপনার আচরণে, আপনার ব্যবহারে মানুষ যেন আপনাকে ঘৃণা না করে, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে 2 নম্বর হলো যারা পরস্পরে ঝগড়ায় লিপ্ত হয়। এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া করে, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বন্ধ রেখেছে, এক মুসাল্লি আরেক মুসাল্লির পাশে নামাজ পড়ে না, এক ইমাম আরেক ইমামের সাথে কথা বলে না। এভাবেই যারা পরস্পরে ঝগড়ায় লিপ্ত হয়েছে, যারা পরস্পরে কথা বন্ধ রেখেছে, যারা পরস্পরের সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির নামাজ মাথার 1 বিঘাত উপরে উঠবে না, তার মানে ওটাও বেনামাজি। এই মন্দ সব ছাড়তে হবে। 3 নম্বরে আল্লাহ নবী বললেন ওই মহিলার নামাজ কবুল হয় না যেই মহিলা স্বামীর সাথে ঝগড়া করে রাত্রি কাটিয়ে দেয়। আছে নাকি এরকম মহিলা? আছে সমাজে? স্বামীর সাথে ঝগড়া করেছে, কথা বন্ধ করে রেখেছে, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাসও কথা বন্ধ থাকে, আছে না? ওই মহিলার নামাজ কবুল হবে না। যেই মহিলা তার স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, কিভাবে স্বামীকে সন্তুষ্ট করবেন সেটা আপনার ব্যাপার। যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে আপনার স্বামীকে আপনার সন্তুষ্ট করতে হবে, তবে কোরআনের বাইরে যে আল্লাহ নাফরমানিমূলক কাজে নয়। এভাবেই যদি কোনো মহিলা তার স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে তাহলে জান্নাতের সব দরজা তার জন্য খোলা। সুবহানাল্লাহ। যেহেতু মা বোনেরা আছে, একটা কথা বলে নিই, মা বোনদের জান্নাতে যাওয়া একেবারে সহজ, মা বোনদের জান্নাতে যাওয়া একেবারে সহজ, কিন্তু এরপরও মা বোনেরা সবচেয়ে বেশি জাহান্নামী। কারণ কি?
কারণ আল্লাহ নবী বললেন এরা কুফরি করে, এরা নাফরমানি করে। মহিলারা কথায় কথায় বলে তোমার সংসারে এসে কোনোদিন শান্তি পেলাম না, এই ধরনের বাক্য ব্যয় করে থাকে, এমন কথা বলে যে কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাখোশ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, যার কারণে ওই মহিলাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। জান্নাতে যাওয়া খুব সহজ। 1 নম্বর হলো তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নম্বর হলো তাকে রমজান মাসে সিয়াম পালন করতে হবে। 3 নম্বর হলো স্বামীর কথা মেনে চলতে হবে। 4 নম্বর হলো পর্দায় থাকতে হবে। এই 4টা কাজ করতে পারলে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে একটু কষ্ট হলেও মৃত্যুর পরে অনন্ত জীবনে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। বলছিলাম ওই ব্যক্তি আসলে বেনামাজি, যেই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না। কার নামাজ পৌঁছায় না? একটা হাদিসে 3টা কথা বলেছি। একটা হলো ওই নেতার নামাজ কবুল হয় না যেই নেতার মন্দ কর্মের কারণে জনগণ নেতাকে ঘৃণা করে। ওই ইমামের নামাজ কবুল হয় না যেই ইমামের মন্দ কর্মের কারণে মুসাল্লিরা ইমামকে ঘৃণা করে, ওই ইমামের নামাজ কবুল হবে না। 2 নম্বর বলেছি যারা পরস্পরে একে অপরের সাথে ঝগড়া বাঁধিয়ে রাখে, ঝগড়া করে, কথা বন্ধ রাখে, সম্পর্ক ছিন্ন করে রাখে, এই মুসলিমদের সাথে সম্পর্ক ছিন্ন করলে এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো মুসলিমকে কষ্ট দিতে পারে না। বিশ্বনবী বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিমকে কষ্ট দেয় না খাঁটি মুসলিম যারা, কষ্ট দেয় না কথা ও ব্যবহার দ্বারা। আরবি আজমি সৈয়দ পাঠান, কাজী ও খন্দকার, জুলাসাসি কলোনিকারী কামার কর্মকার, যে যাই হও মুসলিম কিনা একথা জানিতে চাই। মুসলিম হলে এসো মোর বুকে তুমি যে আমার ভাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বলেছেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাযু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ নবী বলে দিচ্ছেন তোমরা কারোর পিছনে লেগো না, দোষত্রুটি খুঁজো না, কারোর সাথে ধোঁকাবাজি করো না, প্রতারণা করো না, সম্পর্ক ছিন্ন করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসাবে ভাইয়ের মতো থাকবে। নির্দেশটা কার? আল্লাহ এবং রাসূলের নির্দেশ। আল্লাহ এবং রাসূলের নির্দেশ অমান্য করলে নামাজ কি কবুল হয়? না। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন লাভজনক ব্যবসার কথা বলেছেন, 3টা কথা বলে দিয়েছেন। 1 নম্বর হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। 3টা কথা বলেছেন। 1 নম্বর হলো মনে রাখতে হবে লাভজনক ব্যবসার 3টা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 1 নম্বর হলো কোরআন পড়তে হবে, 2 নম্বর হলো নামাজ কায়েম করতে হবে, আর 3য় নম্বর হলো আল্লাহর পথে গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় সম্পদ খরচ করতে হবে। পৃথিবীতে কোনো কাজ হয় না সম্পদ ছাড়া। সম্পদ ছাড়া কোন কাজ করবেন? ছেলে বিয়ে দিবেন? হবে না। হবে? সে লেখাপড়া শিখবেন ছেলেকে, ওখানেও টাকা লাগবে না? লাগবে কিনা? লাগবে। বাড়িঘর তৈরি করবেন, সেখানেও টাকা লাগবে। একটা বাইক কিনবেন, সেখানেও টাকা লাগবে। হজ করতে যাবেন, সেখানেও টাকা লাগবে। একটা সুন্দর জামা বানাবেন, সেখানেও টাকা লাগবে। টাকা ছাড়া পৃথিবীতে কোনো কাজ হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই পয়সার কথা বলেছেন, সম্পদের কথা বলেছেন। আপনি দিন কায়েম করবেন, সেখানেও বারবার আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মাল দুটার কথাই বলেছেন। সম্পদ ছাড়া দিন কায়েম হয় না। আজকে এখানে উপস্থিত হয়েছেন, অনেক দূর থেকে এসেছেন, আপনার পয়সা খরচ হয়েছে। আমার মোটরসাইকেলে তেল না কিনলে আমি আসতে পারিনি। তার মানে আমি আজকে এখানে দিনের কথা বলতে এসেছি, দিন কায়েমের সংগঠনের কিছু কাজ করতে এসেছি, পয়সা খরচ করে আসতে হয়েছে। পয়সা ছাড়া কোনো কাজ হয় না। এই জন্য মহান রব্বুল আলামিন বললেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ বললেন যারা গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য সম্পদ খরচ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে একটা লাভজনক ব্যবসার সন্ধান দিয়ে দিলেন যে এই ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। কেমন লাভ হবে? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা
বাকারার 261 নম্বর আয়াতে বলছেন, মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর পথে সম্পদ খরচ করে তাদের ব্যবসা কতটা লাভজনক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা শস্য বীজ বপন করলে ওই একটা গাছে 7টা গাছ তৈরি হবে, 7টা গাছের প্রত্যেকটা গাছে 100 করে বীজ তৈরি হবে, মানে 1 টাকায় 700 টাকা, এতটা লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার প্রতি আমি খুশি, আমি রব্বুল আলামিন যার দানে, যার আল্লাহর পথে ব্যয়ে আমি রব্বুল আলামিন খুশি, রব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করব না, আমি তাকে 7 কোটি গুণ পর্যন্ত দিতে পারি। কতটা যে দিব সেটা মহান রব্বুল আলামিন বলছেন, আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। এত লাভজনক ব্যবসা। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে সম্পদ খরচ করে, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। রাওয়াহুল বুখারী ও মুসলিম। হালাল টাকা দান করে যে, কি টাকা? হ্যাঁ, টাকা কি হালাল? আপনার টাকা কি হালাল আছে? আপনি কি সম্পদের ওষুধ ঠিকমতো দিয়েছিলেন? আপনি কি যাকাত ঠিকমতো আদায় করেছেন? আপনি কি আপনার সম্পদের হক ঠিকমতো গরিব মিসকিন অসহায় মানুষের জন্য ব্যয় করেছেন? আপনার সম্পদে আত্মীয় স্বজনের হক আছে, প্রতিবেশীর হক আছে, মসজিদের হক আছে, মাদ্রাসার হক আছে। আল্লাহর জমিনে যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদের ভিতরে কিছু মানুষের হক রেখে দিয়েছেন, ওইগুলি কি সঠিকভাবে আদায় করেছেন? যদি করে থাকেন, আল্লাহ নবী বললেন, হালাল টাকা দান করে যে একটা খেজুর পরিমাণ, তা বাড়তে বাড়তে হয়ে যাবে পাহাড় সমান। হাদিস কিন্তু বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, তার এই সম্পদগুলো এমনভাবে বৃদ্ধি পাবে যেমন তোমাদের ঘোড়ার বাচ্চাগুলো, তোমাদের ছাগলের বাচ্চাগুলি, তোমাদের গরুর বাচ্চাগুলি যেভাবে বড় হয়। আমার এক বন্ধু বলছে, আমি জমি কিনেছিলাম 7,000 টাকা কাঠা, এখন তার দাম 17 লক্ষ টাকা। কতটা বেড়ে গেছে? কি বেড়েছে? আর আল্লাহ নবী এমন একটা বিষয় উপমা দিলেন, উদাহরণ দিলেন, যে তোমাদের ঘোড়ার বাচ্চাগুলি আস্তে আস্তে যেমন বড় হয়। আচ্ছা বলেন তো, ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, ঘোড়ার বাচ্চাগুলি জন্মগ্রহণ করার পরে আস্তে আস্তে ছোট হয় না বড় হয়? কোনটা দেখেছেন যে আস্তে আস্তে ছোট ছোট হতে একেবারে পিপিলিকার মতো হয়েছে? না, কখনো হয় না। চিরন্তন সত্য বাক্য। বিশ্বনবী বললেন, অবশ্যই বড় হবে। ওই ঘোড়ার বাছুরগুলি আস্তে আস্তে বড় হবে। জেনে রাখো, এমন একটা উদাহরণ দিলাম, তুমি যে আল্লাহর পথে সম্পদ খরচ করেছো, একটা খেজুর পরিমাণ সম্পদ দান করেছো, আমি রব্বুল আলামিন ওই সম্পদ বৃদ্ধি করতে করতে পাহাড় সমান বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আপনাকে আপনার সম্পদ পবিত্র করে আল্লাহর পথে সম্পদ বেশি বেশি দান সাদকা করে আপনাকে এই লাভজনক ব্যবসায় আত্মনিয়োগ করতে হবে। তাহলে এই পরকালীন জীবনে আপনি লাভবান হবেন। আল্লাহর পথে যারা সম্পদ খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের জীবনে কোনো ভয় নাই। আছে আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে পয়েন্টে এসেছি ও তো বলতেই হবে। কি বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দিনে রাতে সব সময়তে, দিনে রাতে সব সময়তে দান করিবে যারা, আল্লাহ বলেন পরকালে মুক্তি পাবে তারা। কথাকার আল্লাহর কথা, সূরাতুল বাকারা 274 নম্বর আয়াত, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, দিনে রাতে গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় যারা আল্লাহর পথে সম্পদ খরচ করে, আল্লাহ বললেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই পৃথিবীতে আমাদের সবারই ভয় আছে, আছে কি না? বিশেষ করে যারা ঈমান নিয়ে চলি, পরকাল নিয়ে ভাবি, অন্ততপক্ষে কবরের ভয় সবার আছে, আছে কি না? সবাই ভয় করে। সাহাবায়ে কেরাম কবরের ভয়ে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে মাটিতে টপ টপ করে চোখের পানি পড়তো। কবরের ভয় সবাই করতেন, কিন্তু আল্লাহ বলছেন ভয় নাই।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। আল্লাহর নবী বললেন, নিশ্চয়ই দান সাদাকা অবশ্যই কবরের উত্তাপ ঠান্ডা করে দেয়। দুইবার তাকিদ করলেন, ইন্নাস সাদাকাতা, নিশ্চয়ই সাদাকা, লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, অবশ্যই কবরের আগুন নিভাইয়া দেয়, কবরকে শান্তিদায়ক করে দেয়, কবরের আযাব দূর করে দেয়, কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। আল্লাহর নবীর কথা। ওই ব্যক্তির কবরে কোনো কষ্ট নাই, এই জন্য আল্লাহ বলছেন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। পরকালীন চিন্তা আছে না নাই? সবারই আছে। কিয়ামত বড় ভয়ঙ্কর জায়গা। কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখে গর্ভবতী মায়েরা গর্ভপাত করে ফেলবে, তারা বুঝতে পারবে না। কিয়ামতের কঠিন দিনে মানুষ উলঙ্গ হয়ে পাগলের মতো ছুটতে থাকবে। সন্তানের পরিচয় দিবে না, স্ত্রীর পরিচয় দিবে না, পিতামাতার পরিচয় দিবে না, শুধু নফসি নফসি করে পাগলের মতো ছুটবে। আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে রক্ষা করো। এই ভয়ঙ্কর দিনে, মহা মুসিবতের দিনে, এই কঠিনতম দিনে বিশ্বনবী বলেছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনিহি। আল্লাহর নবী বললেন, যারা আল্লাহর পথে সম্পদ খরচ করবে, আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি করে দান সাদকা করবে, ওই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে ওই দানকারী মানুষগুলি বসতে পারবে। ভয় নাই, চিন্তা নাই, জাহান্নামের আগুন নিভে যাবে। মামিন ইয়াউমিন ইসমিহুল ইবাদু ফি। আল্লাহর নবী বললেন, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর সাথে বান্দার সরাসরি কথা হবে, কোনো দোভাষী থাকবে না, কোনো পর্দা থাকবে না। ডান দিকে যত দূর তাকাবে তার ভালো কাজ দেখবে, বাম দিকে দেখতে পাবে তার পাপগুলি, চোখের সামনেই দেখতে পাবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের আগুনের কথা বলার সাথে সাথে ছোট্ট একটা কথা বলে দিলেন, ফাত্তাকুন ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। যদি তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচতে চাও, এক টুকরা খেজুরও যদি তোমার থাকে, তুমি ওইটা জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করে দাও। নবী বলছেন, এখানে নবী বলেন নাই তোমার চোখের সামনে জাহান্নামের আগুন জ্বলছে, সামনে তাকালেই জাহান্নাম তুমি দেখতে পাচ্ছ। নবী বলেন নাই তুমি একটু বেশি বেশি করে জিকির করো। নবী বলেন নাই এবার তুমি একটু কোরআন তেলাওয়াত করো। নবী বলেন নাই তুমি সিজদায় লুটিয়ে পড়ো। নবী বলেছেন, ওই জাহান্নামের আগুন নিভাতে পারে একমাত্র তোমার দান, তোমার সাদাকা। যদি আল্লাহকে খুশি করার জন্য, যদি আল্লাহর হস্তে যদি তুমি সম্পদ দান করতে পারো, শুধু আল্লাহর খুশির জন্য, এই দানের কারণে জাহান্নামের আগুন নিভে যাবে। এত পাওয়ারফুল। as-sadaqatu tudfi'ul khatiya kama yudfi'ul ma'un nar। বিশ্বনবী বললেন, দান সাদকা মানুষের পাপগুলিকে এমনভাবে পুড়িয়ে শেষ করে দেয়, এমনভাবে নিশ্চিহ্ন করে দেয়, যেমন পানি দিলে আগুন নিভে যায়। আল্লাহর নবী বলছেন, পানি দিলে যেমন আর আগুন বেঁচে থাকে না, অবশিষ্ট থাকে না। আগুন জ্বলছে তো জ্বলছে, আপনি পানি ঢালতে আছেন, ঢালছেন তো ঢালছেন, পানি যদি ঢালতেই থাকেন, এক সময় দেখা যাবে ওই আগুন একেবারে নিভে গেছে। যায় না? যায় কি না? আপনার দান যদি অবিরাম চলতে থাকে, তাহলে আপনার ভিতরে যত পাপ আছে, যত পাপ হচ্ছে দিন রাত্রে, ওই পাপগুলি ওই দানের কারণে, ওই সাদাকার কারণে একেবারে শেষ হয়ে যাবে, নিভে যাবে, আর সামান্যতম কোনো পাপ আপনার জীবনে অবশিষ্ট থাকবে না। দানের এত পাওয়ার। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। দান করিলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, অথবা যে ব্যক্তি আমার দিনটাকে সত্য বলে জেনেছে, আমার বিধানগুলি সত্য বলে জেনেছে, আমার বিধানগুলি সত্য বলে সাক্ষী দিয়েছে, আর আমাকেই ভয় করেছে, আর আমার জন্য দান সাদকা করেছে, আমি রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দিব। জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবেন, ওয়াদা করেছেন। কিন্তু বাধা আছে, ইবলিস শয়তান চায় না আপনি দান করে বেশি নেকি অর্জন করেন। এ কথাটাও আল্লাহ সূরাতুল বাকারায় বলে দিয়েছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফকর। শয়তান তোমার ফকির হয়ে যাওয়ার ভয় দেখাবে। ও আদম সন্তান, এত বড় লাভজনক ব্যবসা শয়তান তোমাকে করতে দিবে না। অতএব শয়তানের কথা শোনো না, শয়তানের সাথে যুদ্ধ করে, জিহাদ করে আল্লাহর পথে দান করার
করার জন্য প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরজ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন আমি আসমান আর জমিন সমতুল্য জান্নাত তৈরি করেছি মুত্তাকিদের জন্য। মুত্তাকিরা গোপনে প্রকাশ্যে ধনী সচ্ছল সর্ব অবস্থায় তারা আল্লাহর পথে দান করার জন্য প্রতিযোগিতা করে। ও 10 টাকা দিয়েছে, এ 20 টাকা দিয়ে আগে ওঠার চেষ্টা করবে। এ 20 টাকা দিয়েছে, আগে 10 টাকা দিয়েছিল, এবার 50 টাকা মেরে দিয়েছে। প্রতিযোগিতা। এভাবেই যারা প্রতিযোগিতা করে আল্লাহর পথে সম্পদ খরচ করবে, এভাবেই যারা প্রতিযোগিতা করে আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দানের প্রতিযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের জন্য আসমান আর জমিন সমতুল্য জান্নাত তৈরি করেছি। আসমান থেকে জমিন কত দূর জানেন? এমনও কিছু তারকা রয়েছে যেই তারার আলো এখনও এই পৃথিবীতে এসে পৌঁছায়নি, অথচ আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। 1,86,000 মাইল গতিতে তারার আলো জমিনে আসছে। 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে এই জমিনের দিকে আসতেছে। এখনো কিছু তারকা রয়েছে যার আলো এখনো জমিনে এসে পৌঁছায় নাই। এবার বোঝেন সেই তারা কত উপরে। এত বড় দূরত্ব সম্পূর্ণ জান্নাত সোনা দিয়ে রূপা দিয়ে হীরামণি মুক্তা দিয়ে আল্লাহ তৈরি করে রেখেছেন দানকারীর জন্য, যারা আল্লাহর পথে বেশি বেশি সম্পদ খরচ করে। অতএব আপনাকে আমাকে দানের প্রতিযোগিতা করতে হবে। কি পারবো না? পারবো কিনা? এখনই পরীক্ষা হয়ে যাবে। আজকের এই বৈঠকে, আজকের এই ইজতিমায় আমাকে বলা হয়েছে বৈঠকি দান। যে দানটা করবেন এই টাকা সরাসরি আল্লাহর ব্যাংকে জমা হবে। পকেট হাত দিয়ে দেন। মা বোনদের থেকে অল্প কিছু টাকা আসছে, এত অল্প টাকায় আমরা খুশি না। অল্প লোক বৈঠকে দেন। আচ্ছা, আল্লাহ কবুল করুন। আল্লাহর পথে খরচ। এই যে টাকা আপনি দান করলেন কোথায় রাখছেন? এই টাকাগুলি আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন ইয়াকুলুল আবদু মালি মালি ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাকতানা ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। আল্লাহর নবী বললেন মানুষ বলে আমার মাল আমার মাল, কিন্তু নবী বলছেন তোমার মাল হলো 3টা। একটু জোরে বলেন কয়টা? আর একটু জোরে কয়টা? 3। 1 নম্বর হলো তোমার মাল, যেটা খেয়ে শেষ করেছো সেটা তোমার মাল। 2 নম্বর যেটা ব্যবহার করে শেষ করেছো সেটা তোমার মাল। আর 3য় নম্বর যেটা আল্লাহর ব্যাংকে জমা রেখে দিয়েছো। আজকে আপনি যে টাকা দিবেন কার জন্য দিচ্ছেন বলেন তো? আল্লাহর জন্য। অতএব এটা আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাবে। আল্লাহর ব্যাংকে এটা জমা হয়ে যাবে। এটাই আপনার কিয়ামতের কঠিন দিনে আপনি এটাই দেখতে পাবেন। আপনার কোটি কোটি টাকা ব্যাংকে আছে, এখনই মারা যাবেন, কিয়ামতের দিন ওটা দেখতে পাবেন না। আপনি 10 টাকা দান করেছেন, আল্লাহর ব্যাংকে এখন জমা হয়ে গেছে, কিয়ামতের কঠিন দিনে 10 টাকাই দেখতে পাবেন নাকি? এটাই হাদিস। অতএব আল্লাহর ব্যাংকে কিছু জমা রাখতে হবে। আল্লাহর ব্যাংকে একটু বেশি পরিমাণ জমা রাখার চেষ্টা করতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর পথে কিছু সম্পদ আমরা ব্যয় করে যেতে পারি, এই সম্পদের কারণে পরকালীন জীবনে আমাদের জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। রাব্বুল আলামিন দুনিয়ায় চিরদিন আমরা কেউ থাকতে পারবো না। আপনাকে পৃথিবীতে যত মানুষ এসেছি, যত জীবজন্তু এসেছি, সবাই চলে যাব, কেউ থাকতে পারবো না। কিছুদিনের জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষার জন্য। আমার সম্পদ পরীক্ষা, আমার জীবন পরীক্ষা, আমার পরিবার পরীক্ষা, আমার সন্তান পরীক্ষা, আমার চাকরি পরীক্ষা, এগুলো আর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা যেন এগুলিকে বেশি পছন্দ না করি, এগুলিকে বেশি মূল্যায়ন না করি। এর চাইতে, আমার জীবনের চাইতে, আমার সম্পদের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার পরিবারের চাইতে, আমার চাকরির চাইতে আমি যেন আমার রবকে বেশি ভালোবাসতে পারি, এই পরীক্ষায় আল্লাহ নিতে চেয়েছেন। তাই তো ইব্রাহিম নবী কলিজার টুকরা সন্তানকে ছুরির তলে দিয়েছিলেন শুধু আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ নির্দেশ পেয়েছেন যে আল্লাহ জানতে চেয়েছেন ইব্রাহিম তুমি তোমার সন্তান বেশি ভালোবাসো নাকি আমাকে বেশি ভালোবাসো? যদি আমাকে বেশি ভালোবাসো আমি চাচ্ছি তোমার সন্তানকে তুমি জবাই করে দাও। স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন আমি আমার রবকে বেশি ভালোবাসি, আমার সন্তানের চাইতে রবের ভালোবাসা বেশি। অতএব আমার রবকে খুশি করার জন্য আমি নিজে হাতে আমার কলিজার টুকরো সন্তানের গলে আমি ছুরি চালাতে প্রস্তুত হয়ে গেছি। যখন সন্তানকে জমিনে ফেলে দেওয়া হয়েছে, মহান রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন ও ইব্রাহিম তুমি তোমার সন্তানকে আমার জন্য উৎসর্গ করে দিয়েছো, আমি আল্লাহ তোমার সন্তানকে ফেরত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
আমরা পৃথিবীর যে কাজই করি না কোনো, আমাদের দুনিয়ার জীবনে প্রত্যেকটা কাজ কর্ম হবে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এখানেও এসেছি আল্লাহর জন্য, এখানে এসেছি আল্লাহকে খুশি করার জন্য। বৈঠকে যে কিছু দিনের কথা শুনবো, আমলের পরিবর্তন করব, এই জন্য এসেছি। আমরা সংগঠন করি আল্লাহর জন্য। আল্লাহ দিন কায়েমের নির্দেশ দিয়েছেন, তাই আমরা জমায়েত হয়ে, আমরা সংঘবদ্ধ হয়ে আমরা দিন কায়েমের জন্য কাজ করে যাচ্ছি। এভাবেই যদি আপনি আমি আল্লাহর জন্য কাজ করতে পারি, ইনশাআল্লাহ পরকালীন জীবনে আমরা সহজেই নাজাত পেয়ে যাব, আমাদের জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। রব্বুল আলামিন আজকে এই বাসদা বাজারের তাবলিগি ইজতেমা থেকে তোমার কাছে ফরিয়াদ করছে, আল্লাহ এ দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে তোমার আনুগত্য করে, তোমার ইবাদত করে, তোমার জন্য আমার জীবন যৌবন ধন সম্পদ সব কিছু উৎসর্গ করে পরকালীন জীবনে যেন সুখময় জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।